1900 সাল। একদম না না না, আমি কোনো যুদ্ধের কাহিনী এখানে বলতে আসিনি। আজকে আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে এসেছি, সেটা হচ্ছে আমার জীবনে একবার হিমু হওয়ার স্বপ্ন আমি দেখেছিলাম। সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে বা আমি হিমু হতে গিয়ে কি করেছিলাম সেই ব্যাপারগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো যা বলছিলাম, 1900 সালের সেই সময়টাতে হুমায়ুন আহমেদ স্যারের বই গ্রোগ্রাসে গিলছিলাম। এক কথায় দিন রাত এক মাস করে শুধু গল্পের বইই পড়ছিলাম। এর মধ্যে একদিন হুমায়ুন আহমেদ স্যারের হিমু বইটা যখন পড়লাম, তখন মনে হলো, আরে এটা তো আমারই কাহিনী। স্যার আমার কাহিনী কিভাবে লিখলো? আমার তো মাথা পুরো চক্কর দিয়ে উঠল। তখন চিন্তা করলাম যে না, আমাকে হিমু হইতে হবে এবং সেটা আজকের থেকেই শুরু করতে হবে। তো যে কথা সেই কাজ, পরের দিন ঘুম থেকে উঠেই হিমু হওয়ার চেষ্টা দেওয়া শুরু করলাম। অবশ্য সেদিন ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছিল। আসলে হিমুরা তো একটু দেরি করেই ঘুম থেকে উঠে, তাই না? বাসার কাউকে কিছু না বলে হিমু হবার মিশন নিয়ে ঘর থেকে বের হয়ে গেলাম। এরপর হিমু যা যা করতো আমিও তাই করা শুরু করলাম। এই যেমন যেখানে সেখানে ধাই লেগে বসে থাকা, অবাক নয়নে আকাশ বাতাস দেখা, আমিও তাই শুরু করেছিলাম। যে কোনো ভাঙ্গা চায়ের টঙের দোকানে বসে চা খেতাম। বলতে লজ্জা নেই যে মাঝে সাঝে সিগারেটও খাওয়া শুরু করেছিলাম। নতুন নতুন সিগারেট খেলে মাঝে মাঝে কাশিও দিচ্ছিলাম আর কি। সারাটা দিন এভাবে কাটিয়ে সন্ধ্যার পর যখন বাসায় ফিরতাম, তখন নিজেকে একটু হিমু হিমু ফিল করা শুরু করেছিলাম। কারো কোনো কথাই কানে তুলতাম না, নিজের মতো করে থাকতাম। এভাবে একটা দিন কেটে যাচ্ছিল আর নিজেকে মনে হচ্ছিল আমি হিমু হয়ে যাচ্ছি। আস্তে আস্তে আমি হিমু হয়ে যাচ্ছি। এভাবে 1-1.5 মাস কেমন করে যে কেটে গেল কিছুই বুঝলাম না। এরপর এলো সেই দিন, ভ্যালেন্টাইন্স ডে, 14ই ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। আমি একটা ফুটপাতে দাঁড়িয়েছিলাম, অবাক নয়নে কি যেন দেখছিলাম, মনে করতে পারছি না। তো আমি খেয়াল করলাম দূর থেকে একটা মেয়ে হন্তদন্ত হয়ে আমার দিকেই ছুটে আসছে। আমি নিজেকে পুলকিত মনে করা শুরু করলাম। সে আসলো, সে আর কেউই নয়, আমাদের ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়েটা। সে আমাকে একটা হলুদ খাম তড়িঘড়ি করে হাতে দিয়েই ছুটে চলে গেল। আমি অবাক, আমি বিস্ময়, না কিছুই হয়নি, শুধু হাতে সেই খামটি নিয়ে হাসলাম। আমি নিশ্চিত এটা প্রেমপত্র। আমি সেই প্রেমপত্র পকেটে ঢুকিয়ে, তখনও পাঞ্জাবি অবশ্য পরা শুরু করিনি, তাই প্যান্টের পকেটে ঢুকিয়েই সারাটা দিন হাঁটলাম। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা হলো, তখন সেই খামটা খুললাম। বলতে লজ্জা নেই যে একবার মনে হয়েছিল খুলে দেখি সত্যি প্রেমপত্র দিয়েছে কিনা, কিন্তু না, হিমুরা তো প্রেমপত্র পড়বে না। আমি সেই খামটা বের করে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম। এরপর সেই খামটাকে কুচি 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 করে ছিঁড়ে আকাশে উড়িয়ে দিলাম এবং আমি বুঝে ফেললাম আমি আজকে চূড়ান্তভাবে হিমু হয়ে গেছি। কারণ হিমুরা কখনো প্রেমপত্র পড়ে না, আমি হিমু হয়ে গেলাম। পরদিন সকালে পরিপূর্ণ হিমু হিমু একটা ভাব নিয়ে স্কুলে গেলাম। মনের ভিতরে পুরো শরীর জুড়ে আমি এখন হিমু। স্কুলে গিয়েই প্রথমে একটু ধাক্কা খেলাম। আমাদের সবচেয়ে কড়া যে স্যার, নামটা বললাম না, সে আমাকে ডেকে বলল, কিরে প্রবেশপত্র পেয়েছিস? আর কয়েকদিন পর পরীক্ষা, তোর কোনো খবর নাই? কি ঘটনা? তুই কি করতেছিস? কিছুই তো বুঝতেছি না। আমি একটু ভয় পেয়ে গেলাম। ভয়ে ভয়ে বললাম, স্যার প্রবেশপত্র মানে? প্রবেশপত্র মানে? তোকে যে কালকে আমি দিয়ে প্রবেশপত্র পাঠালাম, ও বলল তোকে হাতে দিয়ে দিবে, সেটা কোথায়? আর 4 দিন পর 5 দিন পর পরীক্ষা, তোর কোনো খবর নাই? এবার আমার পা কাঁপা শুরু করলো। আমি একটু ভীত হয়ে গেলাম। বললাম, স্যার আমি প্রবেশপত্র তো পেয়েছিলাম, কিন্তু সেটা তো কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দিয়েছি। ব্যাস, যা হওয়ার তাই হলো। শুরু হলো উত্তম মধ্যম।
অনেকক্ষণ ক্লাসরুমের সামনে দাঁড় করে রেখে বাসায় 20 নম্বরে ফোন করে গার্জিয়ান ডাকা হলো। সেখানেও চলল উত্তম মধ্যম, যা হওয়ার তাই হলো। এরপর বাসায় গেলাম। আমার হিমু ভাব তখন অর্ধেক উড়ে গেছে, মানে ছুটে গেছে। কি করব না কিছুই বুঝতে পারছি না। বাবা, টিচার আরও অনেকে মিলে কিভাবে যেন সেই মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে আবার সেই প্রবেশপত্রটা নিয়ে আসলো। আমার হিমু গিরি সেই দিনই অর্ধেক না পুরোই শেষ হয়ে গেল। 1961 সালের সেই সময়টাতে আমি এসএসসি পরীক্ষার্থী ছিলাম, মানে মেট্রিক পরীক্ষার্থী। আর যে হলুদ খামটা আমাকে দিয়েছিল সেটা প্রেমপত্র ছিল না, সেটা ছিল আমার প্রবেশপত্র। আমার বান্ধবী সেই প্রবেশপত্রটি নিয়ে আমাকে দেওয়ার জন্যই এসেছিল। তারপর সব গত হয়ে গেছে। সেদিন একটা কথাই বুঝেছিলাম, যারা হিমু হতে চাইছেন হতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ভাই, হিমু হওয়ার আগে একটু হলুদ খামটা খুঁড়ে দেখবেন, তাতে প্রেমপত্র আছে নাকি প্রবেশপত্র না ছাড়পত্র। যদি সেটা না দেখেন তাহলে আমার মতো হিমু হবার ছাড়পত্র সেদিনই পেয়ে যাবেন। অনেক সময় নষ্ট করে আমার হিমু হবার ইতিহাস শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন।